নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম। এই শীতের সকালে আমরা সকলেই একটু ভালো মন্দ খাবার খেতে পছন্দ করি, আবার তা যদি খুব সহজে আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব মাখামাখির ঝামেলা ছাড়া, বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই মশালা গোলা রুটি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মশালা গোলা রুটি বানানোর জন্য প্রথমেই আমরা এখানে 1 বাটি আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু ময়দার থেকে আটা আমাদের শরীরের পক্ষে ভালো। আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি। এবার দিচ্ছি 2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একসাথে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল মিশিয়ে তোমরা এই ব্যাটারটা বানিয়ে নেবে। ব্যাটারটা ঠিক এরকম ভাবে করে নিতে হবে। এবার চলো এগুলো আমরা একটা একটা করে বানিয়ে নিই। আগের থেকে আমরা তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমরা সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার হাতের সাহায্যে এটাকে চারিদিকে আমরা গোল করে ছড়িয়ে দেব। খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন না মোটা থাকে। এটা যতটা পারবে তোমরা পাতলা করে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু এই রুটিটা খেতেও ভীষণই ভালো লাগবে। এবার এটাকে আমরা এক পিঠ করে ভালো করে ভেজে নেব। দেখো এদিকটা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটা ভালো করে ভেজে নেব। এবার এর ওপর দিয়ে আমরা সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার রুটিটা আমরা এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো রুটিটা কিন্তু এখন আমাদের একদম রেডি। চলো এটাকে এবার আমরা নামিয়ে নেই। ঠিক একইভাবে আমরা বাকি রুটিগুলো বানিয়ে নেব। বেশি করে ব্যাটার দেবে না, অল্প অল্প করে ব্যাটার দেবে, তাহলে দেখবে রুটিটা অনেকটাই পাতলা হচ্ছে। আর এই রুটিটা যতটা পাতলা করতে পারবে খেতেও ভীষণই ভালো হয়। আর মোটা থাকলে খুব একটা ভালো লাগে না। যত পাতলা হবে ততই কিন্তু এর টেস্ট ভালো হয়। এটা তোমরা বাচ্চা থেকে বড় সকলকেই সকালের ব্রেকফাস্ট হিসেবে দিতে পারো। দেখবে সকলেই ভীষণই মজা করে এটা খেয়ে নেবে। এটা খেতে ভীষণই ভালো হয়। আর এটা তোমরা স্কুলের বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারো। সকাল খুব একটা ঝামেলাও হবে না, আর এদিকে সময়ও খুব কম লাগে, তাই তোমরা এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতেই পারো। তো চলো বলতে বলতে আমাদের এই রুটিটাও কিন্তু হয়ে গেল। চলো এটাও আমরা নামিয়ে নিই। আমরা এখানে মশলা গোলা রুটির সাথে দিচ্ছি আলু ভাজা আর টমেটো সস। তোমাদের যদি অন্য কিছু পছন্দ হয় তোমরা তাও নিতে পারো, বা এই রুটিটা খেতে এতটাই ভালো হয় যে গরম গরম এমনিই এই রুটিটা খেয়ে নেওয়া যায়, সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার ঠিক এরকম ভাবে মশলা গোলা রুটি বানিয়ে দেখতে পারো, দেখবে খেতে ভীষণই ভালো লাগছে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষের দিনে এটা বানিয়ে খেতে পারো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।